ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে শনিবার চালানো বিমান হামলায় নিহত হয়েছেন কুদস ফোর্সের প্যালেস্টাইন কোর্পস প্রধান সাইদ ইজাদি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে দাবি করেন, ইজাদি হামাসকে 2023 সালের 7 অক্টোবরে হামলার আগে অর্থ ও অস্ত্র সরবরাহ করেছিলেন। এ কারণেই তাকে টার্গেট করা হয়। সাইদ ইজাদি ছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায়। কুদস ফোর্সের নেতৃত্বে থেকে তিনি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছিলেন। ইসরায়েল বলছে এই নেটওয়ার্ককে দুর্বল করতেই ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। ইরানের আইআরজিসির দ্বিতীয় ইউএভি ব্রিগেড প্রধান আমিন পোর জৌদকিকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল। নেতানিয়াহুর সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, জৌদকি ইসরায়েলের শত শত ড্রোন হামলার পুরো কার্যক্রম সমন্বয় করছিলেন। তার মৃত্যুকে কৌশলগত বিজয় হিসেবে উল্লেখ করেছে তেল আবিব। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। গত 13 জুন থেকে সংঘাত চলছে ইসরায়েল ও ইরানের মধ্যে। দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।